আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আবার একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অগণিত ও অফুরন্ত ভালোবাসা জানাই। এই তো আপনাদের ভাইয়া এখন বাসায় আছে। সন্ধ্যার পরে এখন আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি আর এক গ্লাস পানিও দিয়েছি। ও পানিও খাইতে চায় না, শরীর একদম অসুস্থ হয়ে গেছে। অনেকবার বমি করার পরে এখন পানি খাইতেও নাকি ওর ভয় লাগে, পানি খেলে আবার যদি বমি হয়। না, আমি বলছি হবে না, তাড়াতাড়ি একটু একটু করে খাবার না খাইলে কি শরীর সুস্থ হবে। তাই আমি দুটো ডিম আর দুটো কলা দিয়েছি, এগুলো সন্ধ্যার সময় ওকে দিয়েছি, ও খাবে। শরীর যতই অসুস্থ থাকুক, যদি খাবার ঠিক করে খায় তাহলে শরীর তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং শরীরের ক্লান্তিও দূর হয়ে যায়। শরীর অসুস্থ হলে খাবার দাবার তো মনে কয় না, তারপরে জোর করে একটু খাইতে হয়, না খাইলে শরীর ঠিক হবে কিভাবে। এই যে ঘরে বসে আছে বলতেছে আমার এই 4-5টা দিন অনেক কষ্ট হইতেছে, সারাদিন ঘরের ভিতরে বাইরে যেতে পারি না, অনেক অসহ্য লাগে। যদিও সারাদিন সে কাজে কর্মে থাকতো ব্যস্ত, কিন্তু সে এখন বাসায় থাকে, তার তো অবশ্যই খারাপ লাগবে। তো সন্ধ্যার পরে আমি একটু বাজারে আসছি। ইয়ামিন আমাকে বলছে আম্মু আমি লটকন খাবো। আচ্ছা ঠিক আছে, তোমাকে লটকন নিয়ে খাওয়াবো, তুমি আমার সাথে চলো, আমি তো একা বাজারে যেতে পারি না। বিকেলবেলা আমি আসতাম, কিন্তু বাসায় মেহমান ছিল, আমার বাগিনের বউ, আমার বড় বাসুর, ওনারা আমার হাজব্যান্ডকে দেখতে আসছে বাসায়। আর মেহমানরা ঘরে রাখি কি আর বাইরে যাওয়া যায়, খারাপ লাগে না। পরে যে আমি ছেলের জন্য একটু লটকন, তারপরে পেয়ারা আর টুকিটাকি একটু বাজার করছি, এগুলো নিয়ে আসছি। আমি এখন এগুলো আপনাদেরকে দেখাবো কি আনছি। পেয়ারাগুলো ভালো পড়ছে, অনেক মিষ্টি লাগছে পেয়ারা, কিন্তু পেয়ারা যখন কেটে দিয়েছি আমিনের আব্বুকে, সে খাইতে চায় না। মিষ্টি পেয়ারা আনছো, মিষ্টি পেয়ারা আমার পছন্দ, কিন্তু ওর পছন্দ না। মিষ্টি পেয়ারাগুলো এমনি কেটে খাওয়া যায়, কিন্তু যে পেয়ারাগুলো অনেক টক বা টক মিষ্টি হয়, ওগুলো পেয়ারা খাইতে কিন্তু আলাদা একটা মজা। কিন্তু ও হয়তো ওগুলোই চাইতেছে, কিন্তু আমি তো ওগুলো চিনে আনতে পারি নাই, তাই ওতে খাইতেও ভালো লাগে না, মিষ্টি আমারতে মজা লাগে নাই। পরে যাই হোক আমরা খেয়েছি, ও খায় নাই। ইয়ামিনের জন্য আমি লটকনগুলো আনছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে 2টা পেঁপে আনছি ইয়ামিনের আব্বুর জন্য, একটু কাঁচাও খাবে। 3-4 দিন থেকে আমাদের এখানে অনেক বৃষ্টি পড়ছে, অনেক অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু ঘরের ভিতরে একটু ঠান্ডা লাগে নাই। তারপরে ইয়ামিনী বলে আমি ভিজবো বৃষ্টিতে, আমি না তো ভিজার দরকার না, ওকে ভিজতে দেই নাই। কম বৃষ্টি সারাদিন এই জ্বরে, কিন্তু কম বৃষ্টিতে ভিজে তো শান্তি পাওয়া যায় না। যেদিন ছেলে ইচ্ছে মতো ভিজতে চায় ওদিন বৃষ্টি কম হয়, ছাদে গিয়ে বসে থাকে, কিন্তু বৃষ্টি থাকে না। আর যেদিন অনেক বৃষ্টি হয় সেদিন ছেলে থাকে মাদ্রাসায়, ভিজতে পারে না, এই হলো সমস্যা। কিন্তু ওর অনেক ইচ্ছে বৃষ্টিতে ভিজবে, ও সময় মতো বাসায় থাকতে পারে না, ভিজতেও পারে না। আর ফ্ল্যাটের ভিতরে থেকে তো বৃষ্টি উপভোগ করা যায় না, তাই আমি একটু ছাদে আসলাম। বিকেলবেলা ছাদে আসলাম বৃষ্টির পরে দৃশ্যটা দেখার জন্য। এই যে অনেক অনেক সুন্দর লাগতেছে, গাছগুলো অনেক সতেজ সবুজ হয়ে গেছে। বৃষ্টিতে যতটা গাছের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে, ঠিক ততটাই রাস্তাঘাটের সৌন্দর্য কমিয়ে দিয়েছে। হাসলাম কেন জানেন? এই যে একটা লজ্জা, একা একা বয়স দিতেছি আর হাসতেছি, কারণ এই লজ্জাবতী গাছটা দেখে আমার ভীষণ হাসি পাইছে। এই লজ্জাবতী গাছটা অনেক ধরা। যাই হোক, লজ্জাবতী গাছটার কথা বলতেছি। ও আমরা আগে ছোটকালে যখন গ্রামের বাড়িতে ছিলাম, লজ্জাবতী গাছ দেখলে একটু ছোঁয়া দিলে কেমন যেন চুপসে যেত, কিন্তু ও বৃষ্টিতে আগে চুপসে গেছে, কি আর ছোঁয়া দেবো। যাই হোক, বৃষ্টির পানিতে ভিজে গাছগুলো গোসল করে গাছের সৌন্দর্য আরও বেড়ে গেছে। আমাদের ছাদে বেশি গাছ নেই, যে কটা গাছ আছে তাতেও অনেক সুন্দর, কম না। এই যে এখানে একটা পাথরকুচি পাতা গাছ দেখলেন, এই তো কত সুন্দর সতেজ। ওই যে আগেই বললাম বৃষ্টির পানিতে গাছের সৌন্দর্য অনেকটা বেড়ে গেছে, কিন্তু পথের সৌন্দর্য অনেকটাই কমে গেছে কাদা মাটি দিয়ে। যারা রাস্তাঘাটে চলাফেরা করে তারা অবশ্যই বুঝছে। এই যে এখানে একটা ফুল গাছ আছে, কয়েকটা ফুল অনেক সুন্দর লাগছে, কালারটা অনেক গাঢ়।
কিন্তু আমি একটা ফুল নিতে চাইছি, পরে নেই নেই, কারণ যাক ফুল গাছেই মানায়, হাতে মানায় না। এখানে থাকুক, ফুলটা গাছেই সুন্দর লাগতেছে অনেক। এই যে একটা লেবু গাছ, এখানে কয়েকটা লেবু ছিল, কিন্তু অনেক মানুষ ছাদে উঠে তো কে নিছে জানি না, যাক যার ভালো লাগছে সে নিছে, সমস্যা নাই। এখানে কয়েকটা আম গাছ আছে। এই বৃষ্টিতে গরম গরম খিচুড়ি খেতে অনেক ভালো লাগে, কিন্তু ঘরের মধ্যে যে রুগী, তাই আমি রান্না করতেছি না। রান্না করলে তো উনি খাইতে পারবে না, এই কারণে আমি রান্না করব না। ইনশাআল্লাহ উনি সুস্থ হলে অবশ্যই অবশ্যই রান্না করব, এখন আর করব না। বৃষ্টিতে খিচুড়ি, বিরিয়ানি এগুলোর স্বাদ বেড়ে যায় দ্বিগুণ, আমি মনে করি। কার কাছে কেমন লাগে জানি না। আমার ভিডিওতে যদি কেউ মনে কষ্ট নিয়ে থাকেন বা নিয়ে যান বা একটু মনে কষ্ট লাগে, অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ক্ষমা করে দিবেন। এই যে ছাদে ওঠার পরে যে সৌন্দর্যটা চারপাশে, ওগুলো আমি একটু দেখেছি, আপনাদের একটু দেখিয়ে দিলাম। এই ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার অনেক হাসি পেয়েছে। যাই হোক, আমাকে সবাই মাফ করে দিবেন, বোন হিসেবে নেবেন। অবশ্যই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আপনাদের কাছে আমি বারবার মাফ চাইছি। এই বাড়িতে থাকি, এই বিল্ডিংটা হলো 6 তলা, আমরা দোতলা থাকি। দোতলাতে আমরা থাকি। এখানে আমি ছাদে উঠছি, যে দৃশ্যটা দেখিয়েছি এটা আমার বাসার সামনে একটা মসজিদ আছে। এই মসজিদে সবাই নামাজ পড়ে। এই যে এখন ছাদে থাকতে থাকতে বৃষ্টি পড়েছে, ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে। যাই হোক, আমি মনে করি যদি এখানে আরও কিছুক্ষণ থাকতে পারতাম অনেকটা ভালো লাগতো, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়েছে, আবার আকাশটাও মেঘাচ্ছন্ন হয়ে গেছে। এই কারণে কালারটা দেখতেছেন অনেকটা কালো হয়ে গেছে। এখন সন্ধ্যার আজানও দিয়ে দিবে, এখন আর তো ছাদে থাকা সম্ভব না। সবাই আমাকে ক্ষমা করে দেবে। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।